তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রামপুরহাট থেকে 15 আগস্টের দিন রাইড করে পৌঁছে গিয়েছিলাম আজাদ হিন্দ ধাবাতে। আর আজকের ভিডিওটা হচ্ছে সেই রাইডের পার্ট 2। কারণ ভাই, এখানে পৌঁছানোর পর আসল মজাটা কিন্তু তখনও বাকি ছিল। এখানে এত বাইক, এত মানুষ আর এত রকমের এক্সজস্ট সাউন্ড, এক কথায় পুরো জায়গাটাই যেন একটা ছোটোখাটো বাইক মিট আপ পয়েন্ট হয়ে গিয়েছিল। তো চলো আজকের পার্ট 2টা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই দেখতে পেলাম এখানে রয়েছে একটা কাওয়াসাকি জেডএক্সটেনার, যেটার লুক এবং কালার খুবই সুন্দর লাগছে, বিশেষ করে আমাকে। কারণ কাওয়াসাকি জেডএক্সটেনার যে নর্মাল লুক, যেটা তোমার পুরো গ্রিন থাকে কালার, নর্মাল কালার যেটা পুরো গ্রিন থাকে, তো সেই পুরো গ্রিন কালার নয়, এটা ব্ল্যাকের সঙ্গে গ্রিন রয়েছে। তো লুকটা হেভি লাগছে, হেভি একদম মারাত্মক লাগছে। তো চলো, আর কি বাইক আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি হচ্ছে সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো। তো জাস্ট ভিডিওটাই তোমরা জুড়ে থাকো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাই ইয়ামাহা R15 নিয়ে এক্সজস্ট সাউন্ড করছে। তো তোমরা সাউন্ডটা একটু শোনো, তারপরে কথা বলছি। এবার দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো অ্যাপ্রিলিয়া RS457 আই থিঙ্ক। তো বাইক দুটো খুবই সুন্দর অ্যান্ড দেখতে হেভি লাগছে ভাই। অ্যাপ্রিলিয়া আমি কোনোদিন দেখিনি, মানে যা দেখেছি সব ভিডিওর মাধ্যমে, কিন্তু আজকে আমি রিয়েল লাইফে দেখছি দুটো অ্যাপ্রিলিয়া এখানে রয়েছে 457। তো যার লুক একদম হেভি লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কালারটা ভাই মারাত্মক। তো চলো ওইদিকে একটু যাওয়া যায়, ওইদিকে মনে হচ্ছে বার্ন আউট হচ্ছে। তো ওই বার্ন আউটটা একটু দেখি, চলো কি হচ্ছে এদিকে। উফ ভাই, বার্ন আউট ডিউকে আই থিঙ্ক, দেখি। হ্যাঁ, ডিউক। তো ভাই এখানে দেখছো দুটো ডিউকে বার্ন আউট করছে ভাই, মারাত্মক বার্ন আউট। কি হলো, বন্ধ হয়ে গেল কেন? তো যাই হোক, এদের বার্ন আউটটা শেষ হয়ে গেছে। তো আমি যদি পারছি আরও বার্ন আউট হচ্ছে, তো সেগুলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ও ভাই এখানে রয়েছে হোয়াইট কালারের অ্যাপ্রিলিয়া। জাস্ট এর এক্সজস্ট নোটটা একটু শোনো তোমরা। তো শুনলে তোমরা অ্যাপ্রিলিয়ার এক্সজস্ট নোট, তো কেমন লাগলো এবার একটু কমেন্ট করে বলো। তো এখানে দেখছি অনেক বার্ন আউট হয়েছে, দাগ রয়েছে টায়ারের। তো এই ভাইটা ডিউকে মনে হচ্ছে বার্ন আউট করবে। তো যদি করছে তো খুব ভালো হয়, তোমাদেরকে দেখাতে পারবো হ্যাঁ ভাই করতে লেগেছে। তো জাস্ট বার্ন আউটটা তোমরা এনজয় করো। ভাইয়ের বানাওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, এখানে রয়েছে একটা কাওয়াসাকি Z900, যেটা গ্রে এবং ব্ল্যাক কালার রয়েছে, যেটা আগের ভিডিও তোমরা দেখেছিলে। তো এই বাইকটা এখন তোমরা এক্সজস্ট নোট শুনো। এই Z900 কার ড্রিম বাইক বা পছন্দের বাইক একটু কমেন্ট করে জানাও। আর এই এক্সজস্ট নোটটা তোমাদের কেমন লাগলো সেটাও একটু কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, ওই দূরে চলছে একটা NS এর বার্ন আউট। চলো কাছে গিয়ে একটু দেখাই তোমাদেরকে। ও ভাই, এখানে রয়েছে একটা BMW M4। উফ ভাই, কালারটা দেখো জাস্ট মারাত্মক। আর M4 উফ ভাই ফার্স্ট দেখলাম ভাই এই BMW M4, তাবাক মানে মারাত্মক। মানে কি বলবো, মানে বলার মতো ভাই কথা আমার নেই আর কি, এক্সপ্লেন করতে পারছি না। তো ফ্রেন্ডস, এইখানে তিনটে বাইকে চলছে মারাত্মক বার্ন আউট, MT-15 NS, আর ওই দিকটা কি বলতে পারছি না। তো মারাত্মক বার্ন আউট চলছে, জাস্ট তোমরা এই বার্ন আউটটা এনজয় করো আর কমেন্ট করে জানাও কে বার্ন আউট পছন্দ করো।
এখানে চলছে একটা মারাত্মক ড্রিফটিং, তা আবার এনএস পালসার এনএসে ভাই মারাত্মক ড্রিফটিং চলছে। এই ড্রিফটিংটাও তোমরা এনজয় করো। আরেকবার আরেকবার রাস্তা 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 তো বন্ধুরা, এই ছিল আমাদের আজাদ হিন্দ ধাবা 15 আগস্ট রাইডের পার্ট 2। আজকের ভিডিওতে তোমরা দেখলে ছোট বাইকের বার্নআউট থেকে শুরু করে এক্সজস্ট সাউন্ড, প্রচুর ক্রাউড আর পুরো বাইক গ্যাদারিং এর অ্যাটমসফিয়ার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওতে তোমাদের ফেভারিট বাইক কোনটা ছিল। আর যদি পার্ট 2 এখনো না দেখে থাকো অবশ্যই সেটা দেখে নিও। এইরকম আরও রাইডিং ভিডিও আর মোটর ব্লগের জন্য বি রাইডারের সাথে থাকো। তাহলে দেখা যাচ্ছে নেক্সট রাইডে। রাইড সেফ, কিপ রাইডিং।